মোবাইলের ব্যবহারটা এমন একটা জায়গায় চলে গেছে কি আমরা একটা অসুস্থ বাচ্চা তৈরি করছি, বাচ্চা প্রতিদিন তৈরি করে ওদের বড় করছি। মোবাইলটাকে আপনাকে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে। কখনোই একটি 4 থেকে 14 বছরের সন্তানকে, বাচ্চাকে কখনোই সারাদিনে 40 মিনিটের বেশি মোবাইল দেখতে দেবেন না। কখনোই, যখনই তার বেশি দেখবে একদমই না দেখতে দেওয়ার পক্ষপাতী আমি, কিন্তু 40 মিনিটের বেশি দেবেন না। আমি যদি বলে যাই মোবাইল দেবেন না, এটা হয় না, কিন্তু 40 মিনিট সারাদিনে কি দেখবে এটা আপনাকে ঠিক করে দিতে হবে। সুতরাং এই 40 মিনিটের বেশি যখন ও দেখবে, ওর কল্পনা শক্তি কমে যায়, ওর ইমাজিনেশন পাওয়ার নষ্ট হয়, ও খিটখিটে মেজাজের হয়ে যায়, ও নতুন করে চিন্তা করতে পারে না। ও যদি খাওয়ার সময় মোবাইল দেখে, ও গেলে ওর হজম হয় না, অনেক কিছু প্রবলেমস তৈরি হয়ে যায়। সুতরাং মোবাইল দেবেন না। এখন আপনার মনে হতে পারে, স্যার আমার বাচ্চাকে তো আপনি চেনেন না, মোবাইল না দিলে কি করে, এটা তো আপনি আমার বাড়ি না আসলে বুঝবেন না। ওখানে বসে বড় বড় কথা বলা যায়, আমার বাড়ি এসো, আমার জীবনটা বেঁচে দেখেন। দেখেছি হাজার হাজার বাবা মায়েরা আমার বারাসতের অফিসে আসে দূর দূর থেকে, মালদা মুর্শিদাবাদ, শুধু একটা কাউন্সেলিং করবার জন্য। আর এখানে বসে আপনারা এত জায়গাতে যদি বলেন যে পারবো না, এটা মিথ্যে কথা। প্রথম দিন সন্তানকে মোবাইল দেবেন না, ও কাঁদবে। দ্বিতীয় দিন দেবেন না, ও বেশি কাঁদবে। তৃতীয় দিন দেবেন না, ও আরো কাঁদবে। চতুর্থ দিন দেবেন না, ও বুঝে যায় যে মা চাইলেই দেয় না। এইটা ওদেরকে তৈরি করে দিতে হবে। সন্তানকে কখনো এইটুকুর বেশি মোবাইল দেবেন না। আমি যারা ইয়াংস্টার, আমার কথা আপনারা শুনছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনাদের জন্যও মোবাইলটা হচ্ছে এমন একটা জিনিস কি মনোবিদদের কোটি কোটি টাকা দেওয়া হয় যাতে ওখান থেকে আপনি না বেরোতে পারেন। রিলসের একটা কেরামতি হচ্ছে, আপনি রিলস দেখতে যেই বসবেন, আপনি আধ ঘন্টার আগে উঠতে পারবেন না। ও যা আপনি পছন্দ করেন ও আপনাকে সব দিতে থাকবে, সারাদিন এরকম ঠেলতেই থাকবেন। আর এই বুড়ো আঙুলটার এমন একটা বিষয়, ব্যথা হয় না, যত ঠেলবেন ও কাজ করে যাবে। সুতরাং কখনো এটা চিন্তা করে মোবাইল দেখতে বসবেন কি মোবাইল আপনাকে ব্যবহার করছে না, আপনি মোবাইলকে ব্যবহার করছেন। এইটা হলে দেখবেন জীবন সুন্দর হয়ে যাচ্ছে। আমার একঝাক স্বপ্নবাদ ছেলে মেয়ের সাথে আলাপ হয়ে যায় ঘুরতে ঘুরতে, যারা দুর্দান্ত স্কিল, ভালো পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে, ভালো মানুষ হচ্ছে, পড়াশোনা করছে, রাতে টাইমে ঘুমোচ্ছে। আবার একদল ছেলে মেয়ে সারাদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব করে ওই রাত 3টায় ঘুমাতে যায়, 11টার সময় উঠে বলে ও চাকরি পেয়ে গেছে, ওর কপাল ভালো, ওর বাবার রাজনৈতিক নেতার সাথে যোগ আছে, ওর তো অনেক টাকা পয়সা। মিথ্যে কথা। তুমি যখন ঘুমাচ্ছিলে ও তখন পড়ছে, ও যখন পড়ছে তুমি তখন ইনস্টাগ্রামে রিল সরাচ্ছ। তো ও বুঝে যেতে হবে যে আমি কি কাজ করছি। কাজ মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়। আর 4 থেকে 14 বছরের ছেলে মেয়েরা যারা রয়েছে, তাদের যদি বিকেলবেলা খেলে ভালো, আর নইলে প্রতিদিন আধ ঘন্টা করে স্কিপিং করাবেন। প্রতিদিন, এটা ম্যান্ডেট, এটা কাজ দিচ্ছি আপনাকে, প্রতিদিন সন্ধ্যেবেলা আধ ঘন্টা করে স্কিপিং করাবেন। যখনই করাবেন, ওর মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয়, পুরো বডিতে ব্লাড সার্কুলেশন হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল হয়, ওর পড়লে 100% পড়া মাথায় ঢোকে। ওই বিকেলবেলা একটু সময় পাচ্ছে, মোবাইল দেখছে, আর সন্ধ্যাবেলা বলছেন যে পড়তে বসো, পড়া একটা মাথায় ঢুকবে না। এটা ওদের জন্য করে রাখবেন।